এই যে আমি এখন ভয়েস দিচ্ছি ভিডিওতে, এখন বাজে সন্ধে 6টা। আর এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে আজকের কথা বলছি যখন আমি ভয়েসটা দিচ্ছি। আর ভিডিওটা কিন্তু দুদিন আগের। আসলে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আর এই বৃষ্টির জন্য ভিডিওগুলো পোস্ট করা হয়নি। আসলে ভালো লাগছিল না, সেই জন্য ভিডিওগুলো করা ছিল। আসলে এডিট করার কারণে পোস্ট করা হয়নি। আর যে টাইমে আমি ভিডিও পোস্ট করি সেই সময়গুলোতে আমি কোনো না কোনো কারণে ব্যস্ত ছিলাম, বা হয়তো কোনো কারণে দেওয়া হয়নি আর কি। তো আজকে এই সময় বলতে গেলে এত পরিমাণে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া পড়ছে যে ধারণার বাইরে, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। আর চারিদিকে পুরো বৃষ্টিতে থই থই করছে, যেন সব ভেসে যাবে এরকম অবস্থা। তো বিভিন্ন জায়গায় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কিছু করার নেই, প্রকৃতি যেমন চাইবে তেমনই তো হবে। আর এই যে সকালে রান্নাবান্নার জন্য সবজি কেটে নিচ্ছি, কত বড় একটা ঝিঙে আনা হয়েছে। তো এরকম দুটো ঝিঙে ছিল, সেগুলো আগের দিন খাওয়া হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত করে। আর এই ঝিঙেটা আমি একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি, নতুন একটা মানে ঝিঙে বা সবজি আলু ছোলার একটা ছোলা কেনা হয়েছিল, তো সেটা দিয়ে না আলুগুলো ভালো ছোলা যাচ্ছিল না, আলুর খোসাগুলো। তো দেখছি ওটা দিয়ে গাজর, মূলো বা এরকম ঝিঙে এই সকল না, শশা, এই খোসাগুলো ভালো রকম পরিষ্কার করা যাচ্ছে, মানে ছোলা যাচ্ছে। তো সেই জন্য ঝিঙেটা ছুলে নিলাম। আর সেই যে আগের দিন রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে এই যে রাত গেল তার আগের রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু কাল সারাদিন বৃষ্টি হয়েছে, কিন্তু এইভাবে এত বেশি পরিমাণে বৃষ্টি হয়নি। খুবই হালকাভাবে সফটভাবে বৃষ্টিটা হয়েছে, মানে একবার করে খুব জোরে বৃষ্টি হয়েছে, একবার করে স্লো মোশনে বৃষ্টি হয়েছে, কিন্তু সারাদিন কিন্তু রানিং বৃষ্টি হয়েছিল রাত পর্যন্ত। আজকে রাতের থেকে যে প্রবল পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে রাত 1টা 1:30 নাগাদ থেকে, তো সেই বৃষ্টি এখনও এক ঘাটে চলছে কন্টিনিউ। মানে এত বৃষ্টি কি ভালো লাগে, জামা কাপড় তো কিছুই শুকোচ্ছে না। আর স্নান করব সেটাও ভয় করছে, যে স্নান করার পর জামা কাপড়গুলো শুকোতে দেবো কোথায়, সব তো একদম ভিজে থই থই করছে। তো যাই হোক, কোনো কারণে কোনো রকমে এদিক ওদিক দড়ি দিয়ে সব জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হচ্ছে, আগের দিনের, তার আগের দিনের, প্লাস আজকের, এভাবেই চলছে। তো যাই হোক, এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্নাঘরে এসেই দেখেছিলাম যে মা সকাল সকাল মাছ এনে ধুয়ে ঢাকা দিয়ে রেখেছে, তো সেগুলো আমি আরেকবার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর হয়েছে কি, এই মাছগুলো ভাজতে যেয়ে না, প্রথমে যে পিসগুলো ভাজলাম, তারপরে এই যে লেজা বা পেটিগুলো যে সেকেন্ডবার ভাজতে গেছিলাম না, তখন আমি না আঁচটা কমিয়ে দিয়ে আরও সবজি কাটতে বসেছিলাম বারান্দায়, কিন্তু আমার ভুলবশত হোক বা যাই হোক বুঝতে পারিনি আঁচটা বাড়ানো গেছিলো। তো সেটা আমি ভেবেছি আঁচটা কমানো আছে, তো ওই মাছের এক পিঠটা মানে লেগে গেছিলো কড়াই, মানে পোড়া পোড়া ভাব ধরে গেছিলো। তো আমার একটাই ভুল হয়েছিল, যে ওই পুড়ে যাওয়া মানে হালকা যে পোড়া মাছগুলো হয়েছিল, তো দেখে মনে হচ্ছিলো যে খুব একটা বেশি পোড়েনি। তো সেগুলো না আমি ওই মানে পিস মাছের সাথেই ওগুলো দিয়েই মাছের টক বানিয়েছি। আজকে কিন্তু মাছের টক বানাতাম না, ওই যে মাছের পোড়া লাগার জন্য ওটা করলাম, কিন্তু মাছটা একটু পোড়া পোড়া সেন্ট আসছিলো রান্নাটা, ওইটাই আমার একটা ভুল হয়ে গেছে। কিন্তু সবাই জানি না কী কারণে বলে যে রান্নাটা ভালো লেগেছে খেতে, আসলে আসলে মাছের টক তো। আর আমাদের বাড়িতে মাছের টক বা যে কোনো টক খেতে সবাই ভালোবাসে, সেই কারণে হয়তো ভালোবেসেই বলেছে মাছের টকটা ভালো হয়েছে। আমার তো একদমই ভালো লাগেনি, পোড়া পোড়া সেন্ট আসছিলো, সেই জন্য। দু রকমেরভাবে রান্না করলে ভালো হতো, যেগুলো পুড়ে গেছে সেগুলো টক, আর যেগুলো ভালো ছিল সেগুলো ঝাল দেওয়া বা মাছের কষা কালিয়া করলে ভালো হতো। যাই হোক, হয়ে গেছে, দিনটা পেরিয়ে গেছে। আমি না একদমই মাছটা আজকে খেতে পারিনি, খুবই বাজে লাগছিলো খেতে। মানে আমার না একটুতেই মানে ভাল লাগে না, কোনো কিছু স্মেল নাকে এলে সেটা নিয়েই আমি ভাবতে বসে যাই যে আমার কেন ভাল লাগছে না, খাবো না, গন্ধ করছে এরকম। তো পুড়ে যাওয়া জিনিস সব কিছুই ভালো লাগে না, কিছু কিছু জিনিস ভালো লাগে। তো মাছ মাংস পুড়ে গেলে কি আর ভালো লাগে, তাই না? ফিশ ফ্রাই বা মাছের ভাজা করা করে সেগুলো ভালো লাগে, কিন্তু মাছটা লেগে গেছে সেটা রান্না করেছি ভালো লাগে না। তো এখন সন্ধেবেলায় দেখো মা এখানে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছে, আর ওই যে এখানে যে জামা কাপড় রাখা আলনাটা সেটাও একটু গুছিয়ে নেবে, সেই জন্য দেখালাম, একটু অগোছালোই ছিল। আর ওখানে যে যা সবাই নিজের নিজের কাজ করছে, মাম্মাম একটু খেলা করছে। আর আজকে ওকে পড়তে বসালাম না একটা কারণে, কারণ ও নিজে নিজে পড়া করে নিয়েছে কিছুক্ষণ আগে। তো এখন আমি রান্না বান্না করব, হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে রাতে না একটু ভালো মন্দ কিছু খাবো, কেননা দুপুরে ওই যে পোড়া মাছ খেয়ে আমার একদম মানে মুখের স্বাদ পুরো খারাপ অবস্থা হয়ে গেছে। তো আমিই বললাম যে আজকে একটু কষা চিকেন খেলে ভালো হতো। তো তার সাথে যেহেতু গাজর আছে ফ্রিজে কয়েকটা, তো একটু যদি ফ্রাইড রাইস বানানো যেত, তো মাকে দিয়ে চাল আনা করালাম ফ্রাইড রাইস বানানোর জন্য। আর এখানে চিকেন আনা করেছি কাকুকে দিয়ে। তো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি, তো খোসা যে মানে চামড়াগুলো ফেলে দিয়েছি, ওগুলো দিলে হবে না। যতদূর সম্ভব চেষ্টা করেছি খোসা মানে চামড়াগুলো বাদ দেওয়ার। তো এরপর দেখো শুকনো করে নিয়েছি মাংসটাকে, এরপর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা বেশি করে, মানে বেশি বলতে মানে যা আমরা রান্নাতে দিই তার থেকে একটু পরিমাণে বেশি দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। আসলে আমার হাতে সময় ছিল না, তো 40-45 মিনিটের মতো রাখলেই হবে, 1 ঘন্টা রাখলে ভালো হয়, রেস্টে থাকলে মাংসটা নরম হয়। রান্নার যেটা আমি করতে চলেছি
করেছি সেটার স্বাদও ভালো হবে, খেতেও মানে রান্নাটা দেখতেও ভালো লাগবে, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এর সাথে যদি টক দই মেখে রাখতাম ভালো লাগতো আরও, কিন্তু টক দই বাড়িতে নেই। তো যাই হোক, এভাবেই নিজের মতো করে রান্না করব। আর এদিকে দেখো জলটা গরমে বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, আর দিয়েছি রিফাইন অয়েল, যাতে এই চালের ভাতগুলো না লেগে যায়, ঝুরঝুরে থাকে সেই কারণে। তো জলটা যখন ফুটে উঠেছে, গরম হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এরপর যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চালটা, প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চালটা আমি ভালো করে জল থেকে তুলে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম আগে। তো সেই চালটা জলের মধ্যে দিয়ে আবার ঢাকা দিয়ে মানে 80% মতো সেদ্ধ করে নেব। আর 50% করছি না, কারণ আমি চালটাকে আর ভাজবো না, এভাবেই রান্না করব আজকে। আর এখানে দেখো গাজরটা একটু অন্যরকমভাবে কেটে দিই, অন্য স্টাইলে। সাধারণত ফ্রাইড রাইসের জন্য কিন্তু লম্বা করে কুচি করে সবাই গাজর কাটে, আর আজকে বিনস বলো, ক্যাপসিকাম বলো, কিছুই নেই, সেই জন্য গাজর দিয়ে, কাজু কিশমিশ দিয়ে আজকে ফ্রাইড রাইস হবে। তো এখানে মাম্মাম এসেছে, এখানে ভেজিটেবল চপ আছে, সস স্যালাড দিয়ে ভেজিটেবল চপ খেয়ে নিচ্ছে ও, আর আমরাও খেয়ে নিয়েছি। আর মা এখানে যে হাটের থেকে সবজিগুলো ছিল সেইগুলো ভালো করে গুছিয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখছে। সকালে তোলা হয়নি একটাই কারণে, কেননা ফ্রিজটাকে পরিষ্কার করার ছিল। ফ্রিজে বন্ধ করে দিয়েছিলাম আমি, আর ফ্রিজে যতগুলো প্লেট আছে ট্রে আছে সব বার করে দিয়েছিলাম ধোয়ার জন্য। খুবই মানে মিষ্টি রস, অনেক কিছু সবজি এসব ভালো লাগছিল না, গন্ধ হয়ে গেছিলো, চ্যাটচ্যাট করছিলো। তো সেগুলো ধুতে ধুতে প্রায় দুপুর হয়ে গেছিলো, কাজের মধ্যে আর মনে ছিল না, ভুলে গেছিলো সেই জন্য। এখানে যে কাজুটা মানে ভেঙে রেখেছি সেটা আমি দেবো ফ্রাইড রাইসে, আর যে কাজু গোটা আছে হালকা ভেজে নিয়েছি ওটা আমি মাংসর সঙ্গে পেস্ট করে দেবো, আর কাজু কিশমিশটা আছে সেটা কিন্তু ফ্রাইড রাইসে দেবো। আর এদিকে কিন্তু আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা কুচি করেছি নিজের ইচ্ছে মতো, তারপর হালকা করে ভেজে ওই কাজু ভাজার সাথে দিয়ে দুটোকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর আমি এটা চিকেনের মধ্যে গ্রেভি হিসাবে ব্যবহার করব। আগে থেকে যে চিকেনটাকে আমি মানে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার আমি রান্না করে নেব। তো প্রথমে এই তেলের মধ্যে মানে একটু আরও অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, ভালো করে প্রত্যেকটা চিকেন মানে যাতে একে অপরের সাথে না লাগে সেভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে বাকি সব উপকরণ দিয়ে রান্নাটা করে নিয়েছি। আজকে রান্নাটা কিন্তু একটু অন্য স্টাইলে করেছি, অন্য ধরনের রান্না। মাঝে মধ্যে না এরকম রান্না করে খেলে বেশ ভালোই লাগে। আর ওদিকে ফ্রাইড রাইসের যখন চালটা সেদ্ধ হয়ে গেছিলো তখন আমি মাড় ঝরিয়ে নিয়েছিলাম, তারপর ওর মধ্যে কাজু কিশমিশ ভেজে তুলে রাখা সব কিছু দিয়ে, ঘি, গোলাপ জল, তারপরে চিনি, হালকা লবণ এসকল দিয়ে হালকা আঁচে দম দিয়ে নামিয়ে নিয়েছি। ফ্রাইড রাইসের চালটা আর ভাজিনি সেভাবে, এতেও কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমার তো মনে হয় ভাজা ফ্রাইড রাইসের থেকে এরকম ভাপে দমে যে ফ্রাইড রাইস বানিয়ে খাওয়া যায় বিরিয়ানির মতো করে, এটার টেস্ট অনেক বেশি। তো এদিকে দেখো ওই চিকেনটা ভাজার পরে আমি ওই কাজু আর পেঁয়াজের বাটারটা দিয়েছিলাম, তারপর দিয়েছি পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, এখানে দিয়েছি পাতি লেবু মানে কাগজি লেবুর রস, বাটার দিলাম পরিমাণ মতো। শুধু এর মধ্যে দিতে পারলাম না ফ্রেশ ক্রিম আর ওই যে দই, টক দই, এগুলো দিলাম না, আর অল্প পরিমাণে চিনি দিয়েছি। তো এই সকল দিয়ে ভালো করে মাংসটাকে অনেক কম আঁচে আস্তে আস্তে কষা কষা বানিয়ে নামিয়ে নেব। আর খুব বেশি ঝোল রাখবো না, আর খুব শুকনো গ্রেভিও করব না, এই হালকা গ্রেভি বানাবো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল রান্নাটা। তো এটার নাম আমি বলতে পারবো না, আমি নিজের মতো করেই করলাম, বিভিন্ন রকম হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে বানালাম, কেননা রেগুলার একই রকম খেতে ভালো লাগে না। আর ওদিকে কয়েকটা চিকেন আমার মামাম টিউশন থেকে এসে বললো যে মা আমার আজকে চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছে, তাই ভেজে দিলাম কয়েক পিস। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও।